কাছে আসলে পুরে মন, দূরে গেলে ঠন ঠন। দেখো উপরে বসলে পড়ার ভয় থাকে,
নিচে বসবেন, কখনো পড়বেন না। হরিবল হরিবল। আপনাদের সম্মুখে এখন যে পালাটি পরিবেশন করা হবে সে পালাটির নামকরণ হলো ভগবান শ্রীকৃষ্ণের উত্তর গোষ্ঠ বা পীড়া গোষ্ঠ। এই লীলাটি বর্ণনা করতে গেলে অধিক প্রেম ভক্তির প্রয়োজন, সাধন ভজনের প্রয়োজন। হরিবল। আমি একজন জ্ঞানহীন, ভজনবিহীন, ভক্তি শূন্য হৃদয় নিয়ে আপনাদের সম্মুখে দণ্ডায়মান হয়েছি। কৃপা করে যা বলাবেন তাই বলিব। লীলা পরিবেশনে কোথাও যদি ভুল ত্রুটি হয়, ভাষার রসবাস হয়, নিজ সন্তান গুণে আমাকে ক্ষমা করে দেবে। বৈষ্ণব কবি গৌরচন্দ্রিকার মাঝে লিপিবদ্ধ করবে। স্বরধ্বনি রাধে রাধে।
প্রভু এসে দাঁড়াইল সেই সনধ্বনি গঙ্গা তীরে বদনে বল হরি বল হরি বল সনধ্বনি গঙ্গার তীরে হরি বল হরি বলে ওরে সনধ্বনি গঙ্গার তীরে ওরে প্রভু এসে ওরে সহজ ওরে সহজ ওরে সহচর গণমেলি প্রভু দাঁড়াইল রে প্রভু এসে দাঁড়াইল সনধ্বনি তীরে আজ গৌর কিশন সহচর গণমেলি আনন্দে বিভোর অনর্পিত শরীর চিরা করুণায় অবতীর্ণ করুন সমর্পিত মন্নত ঝল রসম ভগিত শ্রী রাম হরি বরণ স্বপ্নর কদম্ব সন্নিবিত সদা হৃদয় স্পন্দনে স্ফুরতব সচির কন্দন যা কোনো গালে কাউকে দেওয়া হয়নি উজ্জ্বল বদন সেন সহ নিজের প্রেম কলি জীবের দানে দানে বিলিয়ে দেওয়ার জন্য পরমে দয়াল গৌর হরি নিজে অবতীর্ণ হলে উজ্জ্বল স্বর্ণ কান্তির নাইরো সেই সচির নন্দন গৌর হরি সকল ভক্তের হৃদয়ে উজ্জ্বল দীপ্তি পেতে থাকো সৈদান্ত চরিত্রামৃতে কবিরাজ কৃষ্ণদাস গোস্বামী এটি ব্যক্ত করলে দেখো প্রভু আমার সরোদনী গঙ্গার তীরে এসে দাঁড়ালেন কিভাবে হরিনামের ধ্বনি করে
কত নদ নদী তো ছিল, অন্য অন্য জায়গায় না দাঁড়িয়ে সরোদনী গঙ্গার তীরে কেনই বা দাঁড়ালে? একদিন বৃন্দাবন লীলায় ভগবান শ্রীকৃষ্ণ সখাদের নিয়ে যমুনা তটে হরি নামের খেলা খেলছিলেন। সেই খেলার ধুলি অর্থাৎ প্রভুর চরণ ধুলি, ভক্তের চরণ ধুলি উড়ে যমুনার বক্ষে পড়েছে। অদূর থেকে সরোদনী গঙ্গা দর্শন করে বললেন, হাই রে তপন কন্যা যমুনা, আজ কত সৌভাগ্য, ভক্তের এবং প্রভুর চরণ ধুলি পেয়ে ধন্য হয়ে গেল। আমি এই গোবিন্দের পদমূলে জন্মগ্রহণ করে ওই পদ হতে বঞ্চিতা হলাম। আমার মতো হতভাগা এই জগতে আর কি আছে? প্রভু তো আমার অন্তর্যামী, ভক্তের অন্তরের কথা বুঝতে পারে। সরোদনী গঙ্গা অন্তর্নিহিত ভাব বুঝতে পেরে বললেন, হে সরোদনী গঙ্গা, তুমি দুঃখ করো না, তোমার অভিলাষ পূর্ণ হবে। এই দাপর লীলায় নয়, কলিতে গিয়ে গৌর হব। সেদিন আমার ভক্তগণ নিয়ে তোমার তীরে গিয়ে আমি হরি নামের খেলা খেলবো। সরোদনী গঙ্গার অভিলাষ পূর্ণ করার জন্য প্রভু আমার সরোদনী গঙ্গার তীরে এসে দাঁড়াইলেন। ভগবানকে যদি একবার ডাকার মতো ডাকতে পারে, ভগবান কি আর দূরে থাকতে পারে? কিন্তু ডাকের মাঝে আকুলতা ব্যাকুলতা থাকতে হবে গো বাবা। দরিদ্র কাঙাল ভক্ত শ্রীবাস আক্ষেপ করেছে, প্রভু বুঝি আমার গৃহে আসবে না। ছোট্ট কথা প্রভুর অন্তরে লেগে গেল। ভক্তদের বললেন, হে ভক্তগণ, শ্রীবাস আমাদের আহ্বান করেছে, চলো একবার শ্রীবাস অঙ্গনে যাই। ভক্তগণ নিয়ে প্রভু আমার শ্রীবাস অঙ্গনে উপনীত হলেন। শ্রীবাস প্রেমোৎফুল্লিত হয়ে কি করেছে, প্রভুকে পাদ প্রাক্ষালন করে সেবা দিচ্ছে আর বাতাস করেছে। অদূর থেকে শ্রীবাসের স্ত্রী কান্না করে বলছে, ওগো প্রাণের স্বামী, আমাদের একমাত্র প্রাণের ধন যে মারা গিয়েছে। এদিকে শ্রীবাস কি করেছে, হরিবোল বলেছে, আমারও কান্না করে বলছে যে আমাদের একমাত্র পুত্র সন্তান যে মারা গিয়েছে। শ্রীবাস হরিবোল হরিবোল বলে মায়া কান্নার ধ্বনি দূরে সরিয়ে দিচ্ছে। প্রভু বললেন, শ্রীবাস, তোমার নাকি পুত্র ধন মারা গিয়েছে। শ্রীবাস বলছে, প্রভু হে, ওই পুত্র ধন তো আমার নয়, পুত্র ধন তো প্রভু তুমি দিয়েছিলে, আজ তুমি তো নিয়ে নিলে, আমি যে ঋণ মুক্ত হলাম। ভগবান ভক্তের কাছে ধরা পড়ে গেলেন। প্রভু বললেন, শ্রীবাস, তুমি আমার পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ, বলো কি চাও? পুত্র চাও, কন্যা চাও, টাকা পয়সা চাও, ধন দৌলত চাও? বললেন, প্রভু হে, যেদিন আমার দেহ ছেড়ে প্রাণ পাখি বিদায় দিয়ে চলে যাবে, সেই দিন আমার এই পুত্র কন্যা কেহ নয়, আপন হবে না। আমি এই সব চাই না, তবে চাই কি, যেদিন আমার এই খাঁচার পাখি উড়ে গিয়ে ভব নদীর কূলে গিয়ে দাঁড়াইবে, প্রভু হে, সেদিন আমায় বান্ধব হয়ে পার করি। প্রভু হে,
বান্ধব আমায় পারে পার করি প্রভু সেদিন বান্ধব হয়ে আমায় বার পার করি সেদিন আমি পারে ঘাটে আমি বসে দিব সেদিন আমার বন্ধ হয়ে আমায় বারে বারে করিও ওরে যেদিন পারে আমি বসে ভাগেব সেদিন বান্ধব আমায় পারে ওরে ঘরের ঘাটে ঘরের ঘাটে আমি বসে সেই আমার বান্ধব হয়ে আমার বান্ধব হয়ে আমায় বার করি সেদিন আমার খাঁচার পাখি চলে চলে যাবে সেদিন আমার বন্ধ হয়ে আমায় বার ঘরে যেতেন আমার কাছে পাখি চলে যাবে সেদিন সেদিন বান্ধব হয়ে আমায় পার করিও ঘাসের পাখি ঘাসের পাখি ঘাসের পাখি
করি যদি না বলিতে, আরে কেউ রাখবে না সেদিন বাস্তব হয়ে আমায় পারে অপরাধী বলে আমায় ফেলে দিও না তবু সেদিন অপরাধী বলে আমার ফেলে দিও না। ওরে আমি অপরাধী বলে ফেলে দিও না। আমি মনে রাখি আমি অপরাধী বলে ফেলে দিও না ওরে আমি সেদিন আমি অপরাধী বলে আমার ফেলে দিও না। আমি এই নিবেদন ওরে জানাই রাখি আমি অপরাধী বলে ফেলে দিও না ফেলে দিও না রাধে রাধে হরি বল। এবার কি করেছে সরোদনী গঙ্গার তীরে প্রভু আমার বহিরঙ্গ ভক্তগণ নিয়ে করে হরিনাম সংকীর্তন, অন্তরঙ্গ ভক্তগণ নিয়ে করে রস আস্বাদন। তাহলে ভক্ত কয় ধরনের পেলেন? একটি হলো অন্তরঙ্গ ভক্ত, আর হচ্ছে বহিরঙ্গ ভক্ত। হরি বল। প্রভুর অন্তরঙ্গ ভক্ত কয়জন আহা হরি বল। আর বহিরঙ্গ ভক্ত কয়জন? অন্তরঙ্গ ভক্ত হচ্ছে 3.5 জন। প্রভুর অন্তরঙ্গ ভক্ত 3.5 জন কে কে? স্বরূপ দামোদর, রায় রামানন্দ, শিখি মাইতি, আর অর্ধেক হচ্ছে মাধবী মাইতি। এই হচ্ছে 3.5 জন। তাই কি করেছে সরোদনী গঙ্গা তীরে প্রভু একটি খেলা খেলছে। কেমন খেলা? ওরে খেলা এবি নদ খেলা ওরে গুণাবনু মলি আরে খেলাইবি ওরে বিনোদ খেলা।
চলি খেলে গো বিনোদ খেলা আজ খেলে গো খেলে গো সেই বিনোদিনী ভাই মদন হেরে খেলে গো বিনোদ খেলা ও সে বিনোদিনী আজ খেলে গো বিনোদ খেলা এবার খেলে গো বিনোদ খেলা বিনোদিনী মদন হেরে বিনোদিনী মদন হেরে খেলে গো বিনোদ খেলা আরে বলি নদী আরে করি ভগত মন্ডলী খেলাইয়ে বিনোদ খেলা বিনোদ খেলা এটি আবার কেমন খেলা বিশেষ আনন্দদায়ক একটি নতুন খেলা তাকে বলা হয় বিনোদ খেলা এই জগতে কত ধরনের খেলাই তো আছে ফুটবল ক্রিকেট হাডুডু খেলা দেখো সমস্ত খেলায় প্রভু খেলে ওই খেলার রস আস্বাদন করে জীবের দ্বারে প্রেরণ করেছে খেলায় বিনোদ খেলা বৃন্দাবনে এই খেলাটার নাম ছিল হাডুডু খেলা বৃন্দাবনের খেলাই খেলছেন বৃন্দাবনের খেলার মাঝে জয় পরাজয় আছে শ্রীধাম নবদ্বীপে প্রভু যে খেলাটি খেলছেন খেলার মাঝে কোনো পরাজয় নেই এই খেলার মাঠে যে আসবে তারই জয় যে আগে আসবে তার বেশি জয় দেখো উত্তর গোষ্ঠ শুধু ভগবান শ্রী হরিরই নয় এই উত্তর গোষ্ঠ আমার আপনার সকলের জীবনে এই উত্তর গোষ্ঠ নেমে আসবে অনেকের 2 দিন আগে অনেকের 2 দিনে পরে দেখো এইভাবে খেয়ে পরে বেঁচে থাকলা সেজন্য কি এসেছি আমরা এসেছি কেন এগুলি জানতে হবে মায়েরা এই যে ভবে আসলেন কেন এসেছেন আমাদের লক্ষ্যটা কি আমাদের লক্ষ্য হচ্ছে ভগবানকে লাভ করা টাকা পয়সা ধন দৌলত দিয়ে ভগবান কখনো পাবেন না ভোগে নয় ত্যাগে গোবিন্দ মায়েরা ভোগ দিলে যদি ভগবানই মিলতো ক্ষুধা মিলতো সিন্নিতে বড় বড় ভোগ সাজিয়ে রাজাই পারত কিনিতে তাহলে আমাদের আর আশা থাকতো না
তাহলে কি ত্যাগ করতে হবে? ছেলে মেয়ে না গাড়ি বাড়ি? আমাদের প্রশ্ন জাগতে পারে। মায়েরা কি ত্যাগ করবেন? ত্যাগ করতে হবে এই যে নয়নের জল। নয়নের জল ত্যাগ করে যদি প্রভুকে একবার ডাকার মতো ডাকতে পারেন, তাহলে তো ভগবানের কৃপা হয়ে যাবে। বৃন্দাবনে খেলা খেলছিলেন, এক পক্ষের খেলোয়াড় হচ্ছে অধিনায়ক কে ছিলেন কানাই, আরেক পক্ষে হচ্ছে বলরাম। সমভাবে বন্টন করে খেলা শুরু হয়ে গেল। কানাই দম দিবে তো শ্রীদাম মনে মনে ভাবলেন, ভাই কানাইকে কোন জায়গায় ধরলে এহনা জন্মের মতো ধরে রাখতে পারবো? যদি ঝুঁকিতে ধরি তবু ধরে রাখা যাবে না, যদি কটিতে ধরি তবু তো ধরে রাখা যাবে না, যদি উড়ুতে ধরি ধরে রাখা যাবে না। তাই মনে মনে স্থির করলেন, ভাই কানাইকে যদি একেবারে যুগল চরণে ধরতে পারি এখানে জনমের মতো ধরে রাখতে পারবো। তাই দাদা বলরামকে প্রণাম করেছে। দাদা বলরাম মাতা গুরু, পিতা গুরু, গুরু জ্যেষ্ঠ ভাই, তার সে অধিক গুরু ভজিলে সে ভাই। দাদা আমাকে আশীর্বাদ করো, ভাই কানাইকে যেন চির জনমের মতো ধরে রাখতে পারি। এই বলে তখন চরণ দুখানি জড়িয়ে ধরলেন। কানাই মনে মনে ভাবলেন, আজ যদি ভক্তের কাছে জিতে যাই ভক্তের মান থাকবে না। ভক্তের মান রক্ষার্থে ভগবান প্রতিদিনই খেলায় হেরে যায়, আজও খেলায় হেরে গেল। খেলার পথ ছিল জয় দলকে কাঁধে বহন করে সেই বংশী বটের তলে নিয়ে যেতে হবে। কানাই বললেন, শ্রীদাম খেলার পথ তো রক্ষা করতে হবে, আয় ভাই আমার কাঁধে আয়। কানাই শ্রীদামকে বাম কাঁধে নিয়েছে, শ্রীদাম ডান পদ দূরে সরে রেখেছে। কানাই বললেন, শ্রীদাম তোর ওই ডান পদ দূরে সরে রেখেছিস কেন রে? জোর করে বক্ষে টেনে নিচ্ছে আর বলছে, দে শ্রীদাম তোর যুগল চরণ এই বক্ষে দে যোগল চার আমার পক্ষে দে রে শ্রীদাম রে, দে যুগল চরণ চরণে তো আমার পক্ষে আমার পক্ষে আমার দাবি শ্রীদাম তোর যুগল চরণ এই পক্ষে দে রে। ওরে আমার তাপে আমি শীতল করি একবারে দে যে গলা চারা আমার পক্ষে আমি দাবি দিবার
দে জীবন চরণ আমার বক্ষে বক্ষে ওরে আমার তাপি একবার দিতে গলা চারা আমার পক্ষে আমার দাবি বলা দাবি বলা আমি জীবন চলো জীবন চলো আমার বক্ষে ওরে তবে আমি শীত একবার দিতে গলা চরা আমার পক্ষে শ্রীদামি রে আমি যে ভক্তের চরণ বড় ভালোবাসি শ্রীদাম রে আমি যে ভক্তের যুগল চরণ পারে আমি ভালো বাসি আমি তোর যুগল চরণ ভালোবাসি তাইতে গুলাম হইতে আমি মত্ত ধামে আসি আমি যে ভক্তের চরণে বড় ভালোবাসি ওরে আমি গোলাগে হইতে ওরে গোলাগে হইতে আমি মত্ত ধামে আসি শ্রীদাম রে আমি যে ভক্তের যুগল চরণ বারে ওরে চরণ বড় ভালো বাসি আজ যখন সাধুগুরু বৈষ্ণবের বাজারে এসেছি জীবনে আর ভাগ্যে হয় কিনা আর ভাগ্যে কি হয় কিনা এ ভাগ্যে তবু কৃপা করে দাও দাও ভাগে তো
কৃপা করে ভগতের চরণ ধরি তোরে দাদা ভক্ত তোমাদের চরণের ধলি। আইবা দাদা ভক্ত ভগতের চরণ ধরি আজ বড় ভাগ্যের ফলে সঙ্গ মিলেছে গো। এবার দাও দাও ভক্ত শরণের ধুলি। আজ বড় ভাগ্য ফলে সাধুগুরু সঙ্গ মিলেছে গো। কৃপা করে দাদা ভগিত ভগিতের চরণ ধরি জীবনে আর ভাগ্যে হয় কি না হয়, আজ বড় ভাগ্য ভালে সঙ্গ মিলেছে গো। আর কি ভাগ্যে হয় কি না হয়, ভাগ্য ভালে সঙ্গ মিলেছে। আর কি ভাগ্যে হয় কি না হয়, আজ বড় ভাগ্য বলে ভক্তের সঙ্গ সঙ্গ মিলেছে গো। সক্রেটিস বলছে নোট thyself। আমাদের সনাতন ধর্মে বললেন আত্মারাং বৃদ্ধি। আগে যার যার আত্মাকে জানতে হবে, ভগবানকে পরে জানা যাবে। এই কথাটি ইসলামে বললেন মানারাফা নাফসাহু ফাকাদারাফা রাব্বাহু। যে নিজেকে চিনতে পেরেছে সে রাসূলকে চিনতে পেরেছে। রাসূলকে চিনলে আর আল্লাহকে বাকি থাকে না। তাই দেখো কি করেছে, খেলায় বিনোদ খেলা গুড়া বনমালী। গৌর সুন্দর আমার মালি সেজেছে। জাগতিক জগতে রাজার বাড়িতে ফুল বাগান থাকে, সেখানে মালি নিয়োগ করা হয়। মালির কাজ কি? জল ঢালবে, আগাছা মুক্ত করবে, এইগুলি হচ্ছে মালির কাজ। তদ্রুপ গৌর সুন্দর আমার মালি সেজেছে, ওই ফুল বাগানের মালি নয়। কোন বাগানের মালি সেজেছে? এই যে 14 পোয়া দেহ বাগান, এই দেহ বাগানের মালি সেজেছে। গুড়া সেজেছে আজ বনমালী, গোসাইতে মনের কালি। মায়েরা মনের কালি বুঝেন? আমাদের মনে কি কি কালি থাকে এইগুলি জানতে হবে। এগুলি ভজনের কথা। নাড়া পড়লে কি হয়? ছাই হয়। না পড়লে জঙ্গলটা থেকে যায়। শুধু তাই নয়, নাড়া পড়লে সিলিকন উৎপন্ন হয়। সিলিকন কি করে? মাটির উর্বরতা শক্তি বাড়ায়, ওই জমিতে ভালো ফসল হয়। তদ্রুপ এই যে আমাদের দেহ জমিতে অনেক নাড়া আছে, দেখবেন অহংকার, হিংসা, নিন্দা, মলিনতা, কুটিলতা, এইগুলি হচ্ছে কালি। এগুলি আমাদের কি করতে হবে? এই অহংকারের নাড়াগুলি উঠতে হবে। কিভাবে? কৃষ্ণ প্রেমানলের তাপ দিয়ে এই যে হৃদয়ের অহংকারের নাড়া যদি করতে পারেন, তখন কি হবে? সেই ভগবানের কৃপা হবে। তাই কি করলেন? দেখো এই দেহ জমিতে, এই জমিতে সিলিকন উৎপন্ন হলো। মানব জমিতে যদি অহংকারের নাড়া পড়তে পারেন, এখানে সিলিকন কি? বিশুদ্ধ প্রেম ভক্তি উদয় হবে, তবে আমার ভগবানের কৃপা হয়ে যাবে। হরি বল।
এবার কি করলেন, পুলিন বিহার করি ভক্ত মন্ডলী খেলা খেলতে খেলতে পশ্চিম গগনে তাকিয়ে দেখে গগনে আর বেলি নেই। ওর দিন শানো হলো গৃহেতে এসো লীলা দিন শানো হলো বিয়েতে চলিলা অবসান হলো গৃহেতে চলি জননী মানে আসা জননীর চল রানে আসি দিন সারা আরে জননীর চরণে আসি জননীর চরণে আসি প্রণাম করিলা দিনয়াম ছান হেরি গৃহেতে চলিলা দিনয়াম ছান হেরি গৃহেতে চলিলা খুব সুন্দর। যদি বলে বেলা নাই, তাহলে কি আমাদের আর বেলা থাকতে পারে? আমাদের তো আর বেলি নেই। তাই এবার কি করতে হবে, প্রত্যেক ভক্তকে নাম করে আপন আপন ঘরে ফিরে যেতে হবে। জননী চরণে আসি প্রণাম করিল, মাকে সাষ্টাঙ্গে প্রণাম করলো। আর মা আমার বাৎসল্য প্রেমে বক্ষে জড়িয়ে ধরলেন, সর্ব অঙ্গ প্রত্যঙ্গ নিরীক্ষণ করেছে আর নয়নের জল গড়িয়ে পড়ছে। এ জগতে কোনো মায়ের সন্তান যদি বক্ষে ফিরে পায়, মায়ের আনন্দ হয়। সচি মায়ের আনন্দ হলো না কেন? কারণটা হলো সর্ব অঙ্গে দেখে দোলায় দূষরিত, কেড়ে এমন নিষ্ঠুর সোনার বরণ নিমায়ের অঙ্গে অমন করে ধুলো দিয়েছে। তার কি মায়া মমতার লেশটি নেই? পরের ছেলে বলে এত অত্যাচার। নিতাইকে ডেকে ডেকে বললেন, নিতাই বলবো আমার নিমায়ের অঙ্গে অমন করে কে ধুলো দিয়েছে? নিতাই বললেন, ও মা, আমরা কেউ তো ধুলো দেইনি, তোমার নিমাই নিজেই ধোলাই গড়াগড়ি যাচ্ছিলেন, তাহলে তোরা ধরতে পারলি না? ও মা, চেষ্টা করে দেখেছি, ফল ভালো হয়নি। তোমার নিমাইকে যে ধরতে যাও পড়ে যাও। তোমার নিমায়কে যে ধরিতে যাই আরে সেই তো করে যাই যে ধরিতে ওরে নিমাই কি গো? সাধু জানে নিমাইকে যে ধরতে যাও সে পড়ে যাও। ওরে নিমায়ে কি বাজে নিমাইকে যে ধরিতে যাই সেই তো পরে যাই। নিমাই বলছে, ওমা
তুমি আমার অঙ্গে যে ধুলো দেখছো, এই ধুলো তো সামান্য ধুলো নয়, এই ধুলো হচ্ছে হরি ভক্তের চরণের ধুলা। ওমা, এই ধুলি সবার অঙ্গে লাগে না। পূর্ব জন্মের যাদের স্বীকৃতি আছে, যাদের ভজন আছে, কেবল তো তারই অঙ্গে লাগে মা। যাদের সদ্গুরু কৃপা লাভ হয়েছে, যাদের মুর্শিদের কৃপা হয়েছে, কেবল তাদেরই অঙ্গে লাগে, কেবল তাদের অঙ্গে লাগে। এই পার্থিব জগতে কোন ভাগ্যবান ভাগ্যবতীর অঙ্গে, ভগবান ভগবতীর অঙ্গে এই ধুলি যদি আগে বিন্দু লেগে যায়, একজনের যদি লেগে যায়, তার এই থাকা ঘরে মনে বসে না, থাকা ঘরে মন বসে না, সংসার ভালো লাগে না, সংসার ভালো লাগে না। সেদিকে নদী আর পথে পথে কেঁদে বেড়ায়, নদী আর পথে পথে কেঁদে বেড়ায়, আর বলে আর বলে হে ভক্তগণ, ভক্তগণ আমি যে কোথায় গেলে ভক্তে সঙ্গ পাবো। আমি যে কোথায় গেলে ভয়েতে ভক্তের সঙ্গে পাবো। আমি কোথায় গেলে ভাইতে ভক্তের সঙ্গ ভক্তের সঙ্গ করে আমাদের প্রাণে পাবো। আমি যে কোথায় গেলে ভক্তে সঙ্গ পাবো। ওরে ভগতের সঙ্গে আমার প্রাণে যে রাম, আমি যে কোথায় গেলে ভগতে ভগতের সঙ্গে পাবো। ভক্তের সঙ্গ করে আমার প্রাণ জোড়াবো। আমি কোথায় গেলে ভক্তের সঙ্গ পাবো। আমার যে থাকা ঘরে মনে বসে না। আমি যে কোথায় গেলে ভগতে সঙ্গ পাবো। ওরে আমার ভাগা আমার মন সে না আমি যে কোথায় গেলে ভাগেতে সঙ্গে পাবো। আমার থাকা ঘরে আমার থাকা ঘরে আমার মন
কোথায় গেলে ভজিতে ভজিতের সঙ্গ পাবো। ওরে আমার ফাঁকা গো সে না আমি যে কোথায় গেলে ভাগেতে সঙ্গে পাবো। সুখেও তুমি দুঃখেও তুমি ওরে সুখে তুমি দুঃখে তুমি ওর জীবনেও তুমি মরণে তুমি প্রভু হে সুখেও তুমি আমার দুঃখেও তুমি আমি জীবনে তুমি প্রভু মরণে তুমি এবার কোথায় গেলে প্রাণে জুড়াবো কোথায় গেলে প্রাণ জুড়াবো ওরে জীবনে তুমি মরণে তুমি কোথায় গেলে প্রাণ জুড়াবো আমি কোথায় গেলে ভাগেতে ভক্তের সঙ্গে পায় রে। কৃষ্ণ ভক্ত শশী মোহন দাদা আমাকে 100 টাকা দিয়ে আশীর্বাদ করলেন। আশীর্বাদ করার মতো যোগ্যতা অর্জন করতে পারি নাই বলে বৈষ্ণব ভক্তের নিকট আকল নিবেদন, ভক্তগণ আশীর্বাদ করবেন। যে বাসনা নিয়ে দান করলেন তার মনোবাসনা যেন পূর্ণ হয়। সম্মুখে যে কয়টা দিন আছে বাকি, যেমনি ভাবে সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করেছেন এমনি ভাবে যেন সাধুগুরু বৈষ্ণব সঙ্গ করতে করতেই অন্তিম কালে নিজ বদনে মধুর কৃষ্ণ নাম করে সেই মধুর বৃন্দাবনে প্রাপ্তি হয়। ওরে দেখো এই যে গুরু শিষ্যের আদান প্রদান, গুরু শিষ্যকে কি দান করে, শিষ্যের কাছ থেকে কি গ্রহণ করে, এটাকে বলা হয় গুরু শিষ্যের আদান প্রদান। দেখো শিষ্যের যত পাপ তাপ আছে সমস্ত পাপ গুরুদেব গ্রহণ করবে। আর গুরুদেবের শুধু এ জন্মের নয়, সেই পূর্ব জন্মের যে পূর্ণ বস্তুটা সেই বস্তুটাকে শিষ্যকে দান করবে। এই হচ্ছে গুরু শিষ্যের আদান প্রদান। তাই দেখো গুরু মিলে ঘরে ঘরে, শিষ্য মিলে কপালের উপরে। তাই এ জগতে দু ধরনের গুরু পাওয়া যায়, কাঁচা গুরু, পাকা গুরু। কাঁচা গুরুর কাজ কি? আমার কাছে মন্ত্র নিতে গেলে 1 বস্তা চাউল লাগবে, 500 টাকা লাগবে, এটাকে বলা হয় কাঁচা গুরু। আর পাকা গুরু কি করবে? ওরে ভক্ত, আমার কাছে মন্ত্র নিতে গেলে টাকা লাগবে না, পয়সা লাগবে না, কি করতে হবে? সেই তুই নিজে কর্ম করে নিজে উদ্ধার হয়ে যাবি, সঙ্গে আমাকে উদ্ধার করে নিবি। হরিব ধুলাইয়ে তু সদাই অঙ্গ গদ গদ রাধা মোহন পদ করত হিয়া, এই রাধা মোহন পদ করত হিয়া। এখন এই পর্যন্ত গৌরচন্দ্রিকা বর্ণনা হলো। প্রত্যেক পালা একটি করে গৌরচন্দ্রিকা থাকে। গৌরচন্দ্রিকা শোনান মনন করলে দেহটা নদিয়াগত হয়। নদিয়াগত দেহ তৈরি করতে পারলে সেই মতো বৃন্দাবনে যাওয়া যায়। তার পূর্বে এখানে
আপনাদের সম্মুখে দু চারটি মূল্যবান কথা বলবেন। আপনার ধৈর্য সহকারে সবাই শ্রবণ করবেন।